কিসের এত বড়াই, কিসের এত বাহাদুরি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে রাখো, এই দুনিয়াটা কিছুই না, কিছুই না, কিছুই না। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই না। কারণ মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস, যে মৃত্যু এবং হায়াত এবং মৃত্যুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে দেয় নাই। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৌতের দায়িত্ব দুনিয়ার কোন মানুষকে দেয় নাই। একমাত্র মালিকের হাতের মধ্যে হায়াত এবং মৃত্যুর দায়িত্ব আল্লাহ পাক নিজেই রেখেছে। ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, মুসলমান রে তোমরা শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। দুনিয়ার যেই প্রান্তের মধ্যে তুমি থাকো না কেন, মৃত্যু তোমাকে ঠিক ওই জায়গার মধ্যে গিয়ে গ্রাস করবে। দুনিয়ার তুমি যেই জায়গার মধ্যে তুমি থাকো না কেন যুবক, কোথায় লুকাইবা তুমি, কোথায় লুকাইবা? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফস, সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু হয়ে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে দয়া করে, মায়া করে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করাইবেন, সেই বান্দা হলো সফল কাম। কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? বলেন, মৃত্যু তো তোমাকে গ্রাস করবে। মৃত্যু হয়ে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে দয়া করে, মায়া করে জাহান্নাম থেকে তোমাকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করাইবেন যুবক, সেই দিন তুমি হবে সফল কাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা একটা কঠিন কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, সুস্থ রেখে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে আল্লাহ পাকের দরবারে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। অল্প মানুষ, তারপর আওয়াজ খুব বেশি। এটাই তো বান্দার পরিচয়। আল্লাহর নাম জবানে নিবে, কিসের ভয়, কিসের কি? আবার আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর উদ্যোগে আজকের এই জান্নাতের বাগানের মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং যারা এই আয়োজন করেছেন, সবার হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করুক, বলে আমিন। এবং আজকের এই মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উস্তাদে মুহতারাম মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব বিবাড়িয়া, এবং আমার পরে যিনি আলোচনা করবেন আমার অত্যন্ত মুহাব্বতের বড় ভাই এবং বন্ধু স্বরূপ হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব,
উনি রাস্তার মধ্যে আছেন, কিছুক্ষণের সময়ের মধ্যে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনা শোনার এবং শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক বলে আমিন। বয়ানের শুরুতে একটা কথা বলে দেই, আমার বয়ানের মধ্যে 1 নাম্বার কাজ হলো, আমরা এখানে যারা আছি এবং যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, আমরা এই যে বসছি, এখন তো আর এশার জামাত নাই, একবারে আমরা আখেরি মুনাজাত পর্যন্ত থাকবো। সকলে হাত জোরে সোরে উপরের দিকে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। এবং দ্বিতীয় নাম্বার যে কথা, সেটা হলো বয়ানের মধ্যে অনেক সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রয়োজন পড়ে। আপনারা জোরে সোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ? ইনশাআল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা জুজ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস খানা থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আসলে এই দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের কোনো মতানৈক্য নাই, কোনো পার্থক্য নাই, ইখতিলাফ নাই। দুনিয়ার মধ্যে আপনি যে কোনো বিষয় দেখবেন, প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা না একটা মতানৈক্য এবং পার্থক্য রয়েছে। আপন ভাই, আপন বোন, তাদের মধ্যে পার্থক্য, বাবা ছেলের মধ্যে পার্থক্য, আত্মীয় স্বজনের সাথে পার্থক্য। এরকম দুনিয়ার মধ্যে আর যত কিছু জিনিস আপনি দেখবেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে পার্থক্য আছে, মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। কিন্তু একটা মাত্র জিনিস, যেই জিনিসটা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, এই জিনিসের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো মতানৈক্য নাই। হিন্দু বলবেন, খ্রিস্টান বলবেন, আরো যত জাতি এই দুনিয়ার মধ্যে আছে, কোন জাতি এই বিষয়টাকে অস্বীকার করতে পারবে না। এমন একটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছেন। এবং বিশেষ করে যারা মুসলমান, যাদের জন্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তাদের বিশ্বাস আরো দৃঢ়। তারা এই বিষয় অস্বীকার করতে পারবেই না, পারবেই না। সেই বিষয়টার নাম হলো মৃত্যু। মৃত্যু নামক একটা জিনিস, দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যায়, একটা মানুষের যখন মৌত হয়ে যায়, এই মৃত্যু নামক জিনিসটা কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো ব্যক্তি এটাকে অস্বীকার করতে পারবে না। সে যত বড় কিছু হোক না কেন, এই মৃত্যু নামক জিনিসটা কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, মুসলমান রে তোমরা শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। দুনিয়ার যেই প্রান্তের মধ্যে তুমি থাকো না কেন, মৃত্যু তোমাকে ঠিক ওই জায়গার মধ্যে গিয়ে গ্রাস করবে। দুনিয়ার তুমি যেই জায়গার মধ্যে তুমি থাকো না কেন যুবক, কোথায় লুকাইবা তুমি, কোথায় লুকাইবা? আল্লাহ পাক বলেন কুল্লু নাফস, সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু হয়ে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে দয়া করে মায়া করে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করাইবেন, সেই বান্দা হলো সফল কাম। কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? বলেন মৃত্যু তো তোমাকে গ্রাস করবে। মৃত্যু হয়ে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে দয়া করে মায়া করে জাহান্নাম থেকে তোমাকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করাইবেন যুবক, সেই দিন তুমি হবে সফল কাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা একটা কঠিন কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা শুনে রাখো, এই দুনিয়াটা কিছুই না, কিছুই না, কিছুই না। এই দুনিয়াটা ধোঁকা ছাড়ার কিছুই না। যেদিকেই তাকাবেন, যেদিকেই তাকাবেন ধোঁকার ধোঁকা। কিসের এত বড়াই, কিসের এত বাহাদুরি? আল্লাহ পাক তো বলে দিয়েছেন দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই না। আর আপনি আমি আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান, দোকানের মধ্যে আড্ডা মেরে মেরে যুবক ভাইরা আমার সময় নষ্ট করতেছে। অনেক বৃদ্ধ বাবাজিরা মাহফিলের উদ্দেশ্য করে আসার পরে মাহফিলের মধ্যে বসতে পারে নাই, তারা বাহিরে ঘোরাফেরা করতেছে। যুবক ভাইরা আমার দোকানের মধ্যে দাঁড়িয়ে আছে। ও ভাই শুনে রাখো, শুনে রাখো, এই মাহফিল হয়তো আজকে আছে, আগামীকালকে একদিন থাকবে। আপনি যে এই মাহফিল থেকে উঠে বাড়ি পর্যন্ত যাবেন এটার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এই মাহফিল থেকে আপনি উঠে বাড়ি পর্যন্ত কি আপনি এখান থেকে গেট পর্যন্ত যাইতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবেন না। কারণ মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু এবং হায়াত এবং মৃত্যুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে দেয় নাই। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন, হায়াতের মালিক আল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের দায়িত্ব যদি আমেরিকার প্রেসিডেন্টকে দিত, হায়াতের দায়িত্ব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকার প্রেসিডেন্টকে দিত, আমেরিকার প্রেসিডেন্ট আগে তার নিজের হায়াত বাড়িয়ে দিত, নিজের স্ত্রীর হায়াত বাড়িয়ে নিত, নিজের সন্তানের হায়াত বাড়িয়ে নিত, বাংলাদেশের মানুষের কোনো খবর আর থাকতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৌতের দায়িত্ব দুনিয়ার কোন মানুষকে দেয় নাই। একমাত্র মালিকের হাতের মধ্যে হায়াত এবং মৃত্যুর দায়িত্ব আল্লাহ পাক নিজেই রেখেছে। এই কথাটা কেন বলেছি জানেন? যে মাহফিল থেকে আপনি বাড়িতে যাইতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই।
আমি কসম করে বলতে পারি, আমি কসম করে বলতে পারি রে যুবক, আমার মুরব্বী বাবাজিরা মনোযোগ লাগায় শোনেন, আমি গত 4 মাস আগে চাঁদপুর একটা মাহফিলের মধ্যে গিয়েছি। ওইখানে আমার বাদ মাগরিব বয়ান ছিল। আমি প্যান্ডেলের ভিতরে যাওয়ার আগে আমি যখন গাড়ি নিয়ে যাই, হঠাৎ করে আমি শুনি প্যান্ডেলের মধ্যে কি জানি ঝগড়া লেগে গেছে, এরকম আওয়াজ হচ্ছে, মানুষের অনেক আওয়াজ শোনা যাচ্ছে। সামনে গিয়ে দেখি এক বৃদ্ধ লোক অনেকক্ষণ যাবৎ ওয়াজ শুনতেছিল, অনেকক্ষণ যাবৎ ওয়াজ শুনতেছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, সাথে সাথে ওই জায়গার মধ্যে মৃত্যু হয়ে যায়। এই জন্য আমি বলেছি, বাবা একটা কথা শুনে রাখেন, আপনি এখান থেকে বাড়ি থেকে আসছেন মাহফিল শোনার উদ্দেশ্যে, মাহফিলে আসবেন, হয়তোবা আপনার স্ত্রী এখানে আসছে, ও ভাই তুমি মাহফিলের মধ্যে আসছো, হয়তোবা তোমার বোন এই মাহফিলের মধ্যে আসছে, নয়তোবা তোমার বোন তোমার বাড়িতে, আপনার স্ত্রী আপনার বাড়িতে বসে বসে চিন্তা করতেছে, আমার প্রাণের স্বামী ওয়াজ শোনার জন্য কাপাসিয়া গিয়েছে, কখন জানি বাড়িতে আসে। আমি লেপ আর বালিশগুলো একটু গুছায় রাখি, যেন আমার স্বামী আমার ভাই এসে যেন অপেক্ষা না করতে হয়, সাথে সাথে যেন ঘুমাইতে পারে। আপনার বোন আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা। আজকে যদি কথার কথা আল্লাহ না করুন, যদি আপনার এখানে মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে আপনাকে খাট করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আপনার স্ত্রী আর বলবে না মারা তো গিয়েছে, আমি তো লেপ গুছায় রাখছিলাম, লেপের তলে দিয়া দাও, আজকে রাতটা লেপের নিচে ঘুমাক, আমার ভাইকে লেপের নিচে কম্বলের নিচে শোয়া দাও, একটা রাত আমার ভাই কম্বলের নিচে ঘুমায় যাক। এই কথা কিন্তু বলবে না রে বাবা। ও যুবক, এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছো, আমি বলে দেই, হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই দুনিয়ার জমিনে। কত সময় আমরা আজকে অপচয় করি, কত সময় আজকে আমরা নষ্ট করি, মওতের চিন্তা আমাদের নাই, মওতের চিন্তা আমরা করি না। এই জন্য তো আল্লাহ পাক বলেছেন, দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই না। সুন্দর একটা বাড়ি বানাইলেন, 10 তলা বিল্ডিং করে, যুবকের চিন্তা আরেকতলা বিল্ডিং করবে। যুবকের কখনো এরকম চিন্তা হয় না, বিল্ডিংটা ভেঙে আমি টিনের বাড়ি করে ফেলি। ছোট একটা মোটর সাইকেল চিন্তা করে আরেকটা প্রাইভেট কার কবে কিনবে। ও বাবারা, পায়ে হাত দিয়ে বলি, ও যুবক ভাইরা আমার, পায়ে হাত দিয়ে বলি, সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না। এই সময়ের বড় দাম, আগামীকালকে তুমি নাও থাকতে পারো দুনিয়ার জমিনে। কখন জানি তোমার নাম কালকে ফজরের পরে এলান হচ্ছে, ইমুক আর দুনিয়ার মধ্যে নাই, ইন্তেকাল হয়ে গেছে, ইমুক আর দুনিয়ার মধ্যে নাই। সকাল 10টায় তার জানাজা। ও বাবাজিরা, মরণ হওয়ার পরে বাবা মা ছোট সময় কত সুন্দর করে নাম রেখেছিল, আব্দুর রহমান, আব্দুর রহিম। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কথার কথা, আপনাদের এই কাপাসিয়ার মধ্যে একজন লোক মারা গেছে, তার লাশ হচ্ছে ঢাকা। ঢাকা থেকে কাপাসিয়া আসবে লোকজন, মাঠের মধ্যে জড়ো হয়ে গেছে, জানাজা পড়বে। ওই সময় আর বলবেন আব্দুর রহমান কোথায় গো, ওই সময় বলবে লাশটা কোথায়। নিজের নামটা পর্যন্ত থাকে না, মরে যাওয়ার পরে নিজের নামটা পর্যন্ত থাকে না। এই জন্য বলি বাবা, যুবক ভাইরা আমার, মৃত্যু, যেই মৃত্যুর দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন, দুনিয়ার জমিনে কাউকে আল্লাহ পাক মৃত্যুর দায়িত্ব দেন নাই।
সেই জন্য কখন জানি কার মৌত হয়ে যায়, মৌত হওয়ার আগে নিজেকে শুধরায় নাও। কারণ এই কবর এমন একটা ভয়ঙ্কর ঘর, কবর এমন একটি ভয়ঙ্কর ঘর। আল্লাহর নবীর এক সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাওয়া জন একজন সাহাবী, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কান্না করতেছেন। এমন কান্না, এমন কান্না করতেছেন, কানতে কানতে বেহুশ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, উসমান কেন তুমি কান্না করো? তোমার মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও দেখি তুমি এত কান্না করো নাই, কেন তুমি কবর দেখে এমন কান্না করতেছো? সাহাবী উসমান জবাব দেয়, ও সাহাবীর দল, দুনিয়া থেকে যখন একটা মানুষের মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যাওয়ার পরে কবর তার হলো প্রথম ঘাঁটি। এই জন্য আমি কবরের চিন্তা করে আমি কান্দি। এই জন্য আমি চিন্তা করি কবরে জানি আমার কি হয়। আরে আল্লাহর নবীর এক সাহাবী উমর, সেও কবর দেখে কান্না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কান্না করে। তারা তো আল্লাহর নবীর সাহাবী ছিল, তারপরেও চোখের মধ্যে পানি কবর দেখে ভয় পায়। আর আমাদের মতো বেকুব, আমাদের মতো মানুষ, আমরা তো তাদের তুলনায় কিছু না। প্রতিদিন আমাদের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। প্রতিদিন সকালবেলা শুনতে পাই কে জানি আর দুনিয়ার মধ্যে নাই। এটা শোনার পরেও, জানাজার মধ্যে আসার পরে আমরা শিক্ষা নাই। আমরা কবর নিয়ে কখনো ভাবি না, কবর নিয়ে কখনো চিন্তা করি না। এত খারাপ কাজ করি, এত গুনাহ করি, সারাদিন শুধু গুনার মধ্যে দিন যায়। ও যুবক ভাইরা আমার, এখানে বৃদ্ধ বাবাজিরা বসে আছে, দাড়ি পাকা মুরব্বী। তাদের জামানায় একটা জিনিস তাদের জামানায় ছিল না, এই জিনিসটা তাদের জামানার মধ্যে ছিল না। এই জন্যে তাদের গুনাহ, মোবাইলের যে মারাত্মক গুনাহ, সেই গুনাহটা তাদের নাই। কিন্তু আজকে আমার প্রাণের ভাইরা, আমার যুবক বাবাজিরা আজকে গুনার মধ্যে লিপ্ত। 24টা ঘন্টা এই গুনার মধ্যে কাটে। গুনাহ সারা জিন্দেগি কোন যুবকের নাই। ও যুবক, পায়ে হাত দিয়ে বলি রে যুবক, এই গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, এই গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। যদি গুনাহ ছাড়তে না পারো, তাহলে শুনে রাখো আমার একটা কথা, মালাকুল মউত যেদিন তোমার সামনে এসে কঠিন ভয়ঙ্কর রূপে দাঁড়াবে, সেদিন আর পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, ও বান্দা, ও বান্দা, তুমি কোথায় লুকাবা? কোথায় লুকাবা? তুমি কি কাচের ঘর বানায়া কাচের ঘরের ভিতরে বসে থাকবা? না না না, ওই কাচের ঘরের ভিতরে তুমি থাকতে পারবা না। আল্লাহ পাক মালাকুল মউতকে সেই কাচের ঘরের ভিতরে পাঠায়া দিবে। তুমি কোন দুর্গের ভিতরে লুকায়া থাকবা? তুমি কোন দুর্গের ভিতরে ঘুমাইবা? সেই দুর্গের মধ্যে আল্লাহ পাক, সেই দুর্গের মধ্যে আল্লাহ পাক মালাকুল মউতকে হাজির করে দিবে। কারণ যারা গুনার মধ্যে লিপ্ত, যাদের জীবনে কোনো নেক আমল বলে কোনো কিছুই নাই, শুধু গুনার মধ্যে দিন যাইতেছে, মনে মনে বলে আমি আগামীকাল তওবা করে ভালো হয়ে যাব, মনে মনে বলে কালকে থেকে আমি নামাজ পড়ব, মনে মনে বলে কালকে থেকে আর মিথ্যা কথা বলবো না। কিন্তু সকাল হওয়ার পরে সে আগের মতো আবার গুনার মধ্যে লিপ্ত, আবারও তার নামাজ নাই, আবারও মিথ্যা কথা বলে।